আঁকতে খুব পছন্দ করে, তো ওর জন্য এই আঁকার পুরো সেটটা নিই। তো আমি এখন পর্যন্ত এই নিয়েছি। ধন্যবাদ। আপাতত আমার সাথে 5 জনের দেখা হলো। ये খেজুর का नाम क्या है? अंबर। খেজুরের সাইজ দেখো খালি। এই কম্বলের ডিজাইনটা কেমন লাগছে বলো? দাদা তো ডেকে ডেকে নিয়ে আসলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো বন্ধুরা, এখন বাজে সকাল 7:15। ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যাব ফাইনাল আজকে মার্কেটিং করতে, বাথা মার্কেট, যেটাকে আমরা প্রবাসী মার্কেট বলি। ওখানে দুনিয়ার সব মানুষ আসে, ওখান থেকে বাড়ি যাওয়ার আগে মার্কেটিং করে নিয়ে যায়। তো আমার বাড়ি যাওয়ার আর 2 দিন বাকি আছে। যা কিছু নেবার বাকি আছে সব কিছু ওখান থেকে নেব, লাইক কাজু বাদাম, কিশমিশ, আলমন্ড, একটু গোটা গরম মশলা নেব, খেজুর নেব, আরও অনেক কিছু নেব। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আজকে প্রাইস সমেত তোমাদেরকে সব কিছু জানিয়ে দেব। তো চলো যাওয়া যাক। এই হচ্ছে আমার সুন্দরী, রেডি হয়ে আছে। সৌদি বলছিল যে মেট্রো করে চলে যাও না। আমি বলি মেট্রো করে যাব কি করে? আমার এত জিনিস আমি নিয়ে আসবো কি করে মেট্রো করে? মেট্রোতে থোড়ি না আমাকে বলবে যে সব মাল তোলো, ও কি মালগাড়ি নাকি? তারপরে কালকে রাত্রে সৌদি বলছি না না ঠিক আছে গাড়ি নিয়ে যাও। এমনি ও হয়তো ইয়ার্কি মারছিল, বাট আমি তো মেট্রো করে যাব না। আমার অনেক জিনিসপত্র আছে, আমি একটু ব্ল্যাঙ্কেটও নেব, নিচে বিছানার যে এটাকে কার্পেট বলা হয়, কার্পেট নেব, তারপরে এত কিছু বাজারহাট করব, আরও কিছু চকলেটও নেব। সব কিছু একটা কম্বো ব্লগ তোমাদের জন্য আজকের আমি বানাচ্ছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, চলো যাওয়া যাক। সো বন্ধুরা, বাথায় পৌঁছে গেলাম। দেখতেই পাচ্ছ কিরকম লাইন। এইখানে পার্কিং করার একটা জায়গা পেয়েছি, এখানে যে কোনো প্রকারে রেখে দিই। এরপরে আর কোথাও পার্কিং করার জায়গা নেই, কারণ পুরোপুরিভাবে ভর্তি হয়ে আছে গাড়িতে। তো চলো তাড়াতাড়ি পার্কিংটা করে দিই, দিয়ে এবার কেনার সময় তোমাদের সাথে কথা বলছি। পার্কিংটা এখানে সুন্দরভাবে করে দিয়েছি। সকালবেলা টিফিন করে আসিনি, প্রথমে একটু রেস্টুরেন্টে যাই, টিফিন করে নিই, তারপরে এই দেখতে পাচ্ছ সব দোকানগুলো খুলছে, মালজাল বাইরে রাখছে। টিফিন করার পরে যত মার্কেট সব করে নেব। তো এই হচ্ছে গলির ভিতরের অবস্থা দেখো। আর এখানে একটা রেস্টুরেন্ট আছে টিফিন করার। তো চলো এখান থেকে একটু অল্প করে টিফিন করে নিই। তো আমি অর্ডার করেছি পরোটা, চানা আর ডিম সিদ্ধ। এইখানে এইরকম সব পাওয়া যাবে, সকালের টাইম তো অন্য কিছু পাওয়া যাবে না। তো চলো তাড়াতাড়ি টিফিনটা সেরে নিয়ে তারপরে আবার অনেক কিছু কেনাকাটি করতে হবে, জানি না 2-3টে বেজে যেতেও পারে। এটা হচ্ছে বাতার ফেমাস নেস্টো মার্কেট। যারা সৌদি আরবে আছে তারা তো জানো। তো এই মার্কেট থেকে প্রথমে একটু কেনাকাটি করে নেব, তারপরে ওইখান থেকে লুজ মার্কেটে যাব। তো চলো তাড়াতাড়ি যাই, এই মার্কেটে প্রচুর ভিড় হয়, প্রচুর। অনেক অনেক ধন্যবাদ। আপাতত আমার সাথে 5 জনের দেখা হলো। এক্ষুনি আমি আসলাম, এখানে 2টো দাদা বলছে আপনি ভিডিও বানান তো। অনেক অনেক ধন্যবাদ। আমি তো আমার রুম থেকে, ধরো আমার রুম সেই আলী ইয়াসমিন থেকে আমি এসছি। এখানে হচ্ছে ধরো প্রায় 45-50 কিলোমিটার দূরে। তো এই মার্কেটের ভিতরে অলরেডি 5-6 জনের সাথে দেখা হয়ে গেছে। আমি কারোর ভিডিও বানাইনি, আমি তাড়াতাড়ি করছি না, যাবো। অনেক অনেক ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। হ্যাঁ, ওকে। এখনো পর্যন্ত 5-6 জনের সাথে দেখা হয়ে গেলে এই মার্কেটে ঘুরছি। তো ওফ, বাড়ি যাওয়ার আগে যে এত ভালোবাসা সব বন্ধুদের থেকে পাচ্ছি কি বলবো তোমাদের। তরতরের জিনিসপত্রগুলো নিয়ে নিই। যত প্রবাসী মানুষরা যে বিদেশ থেকে লাইট নিয়ে যায়, এই হচ্ছে লাইট। তো আমি এখান থেকে 2 পিস মাত্র লাইট নেব, কারণ আমাকে 2 পিসই নিয়ে যেতে বলেছে। তো চলো এখান থেকে 2 পিস লাইট নিয়ে নিই। আমাদের বাড়ির একটা পুচকু সোনা আছে, মানে আমার ভাই, যে আমার দাদার মেয়ে, আঁকতে খুব পছন্দ করে। তো ওর জন্য এই আঁকার পুরো সেটটা নিই। বেচারি আমাকে বলেছে আমি আঁকবো, আমার জন্য কালার নিয়ে আসবে। তো এইখানে সব রকম ডিজাইনের পেন্সিল, এখানে দেখতে পাচ্ছ মনে হচ্ছে যেন মেকআপ করার জিনিস, বাট এখানে পুরোপুরিভাবে সেট আছে। তো এই সেট আমি একটা নিয়ে নেব আমার ভাইজির জন্য। তো এই একটা নিলাম, আর এখানে 2 পিস লাইট নিয়েছি। সো বন্ধুরা, এই সেন্ট আমার খুবই পছন্দ হয়েছে, আর এটা হচ্ছে মেড ইন লন্ডন। আর এই সেন্টটা অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছা ছিল। তো এখানে আমি নিয়ে নিয়েছি 3 পিস, আর বাদ বাকি আরও সব জিনিস নিয়েছি।
তো এখানে এই অবধি, আর এখান থেকে কিছু নেবো না, এবার সব বাইরে থেকে নেবো। চলো বিল করে নিই। আমার একটাই সমস্যা, জিনিস কিনতে হবে আবার গাড়িতে রাখতে হবে, জিনিস কিনতে হবে গাড়িতে রাখতে হবে, নাহলে এত নিয়ে ঘুরছি তো বিরক্ত লাগবে। তো ওই হচ্ছে আমার গাড়ি, এই জিনিসগুলো এবার ওই গাড়ির মধ্যে রেখে দিয়ে তারপরে আবার ঘুরবো। ব্লগ ভাই করে চেঁচাচ্ছে, তাহলে কম দিতে হবে বলো। হ্যাঁ পুরো ডিসকাউন্ট, চলো তাহলে দাদার দোকানেই ঢুকবো। পুরো ডিসকাউন্ট যদি না দেয় তাহলে কিন্তু একটাও কিচ্ছু নেবো না। আমাকে 4 কেজি করে কম্বল দেখান। পিছন দিক থেকে দেখাচ্ছে ব্লগ ভাই। কেন বলেন তো, আমি 6 কেজির কম্বল নিয়ে গিয়েছিলাম, তো আমি এখন আর নেবো না, 6 কেজির দরকার নেই, 4 কেজির দরকার। হ্যাঁ আমি ওখান থেকেই নিয়ে যাই, মিথ্যে কথা বলবো না। যাই হোক, তুমি ডাকলে, তোমার দোকানে আসলাম, বলো এবার দেখাও, আমি জিনিসপত্রগুলো কিনে নিই। এই কম্বলের ডিজাইনটা কেমন লাগছে বলো। দাদা তো ডেকে নিয়ে আসলো, মানে কি ভালোবাসা। আমি যে আমার রুম থেকে এত দূরে এসছি, জলের বোতল, দাদা বলছে টিফিন করবে, তারপর হচ্ছে আমার কালার পছন্দ হচ্ছে না, উপরে চলে গেছে, এইখান থেকে উপরে গিয়ে বলছে তোমার জন্য আমি আরও কালার নিয়ে আসছি। কি বলবো, রিয়েলি বলছি, জাস্ট ভালোবাসা আর ভালোবাসা। তো এখান থেকে নিই, এই একটা কম্বল পছন্দ হয়েছে, আর ওই ফর্সা আরে নেব, নিয়ে তারপরে গাড়িতে রেখে এরপরে এবার কাজু কিশমিশ বাদাম আরে এইসব নেব। তো দাদার কাছ থেকে দুটো কম্বল নিলাম, অনেকটাই ডিসকাউন্ট দিয়েছে। যারা আসবে বলছে ডিসকাউন্ট দেবে। ওকে দাদা, আসছি। হ্যাঁ, কোথায় বাড়ি তোমার? বাংলাদেশে? কোথায়? আচ্ছা ঠিক আছে, আসলাম দাদা, আবার আসবো। চলো এবার একটু মশলা আর চকলেট আরে নিই। এই পারে পুরো দোকান মার্কেট ভর্তি, তবে এই দোকান থেকে নেব, এই দোকানটা থেকে। পিছলি বার ছুট্টি গেছে তো এই দোকান থেকে নিয়েছিলাম, তো এইখান থেকে চলো একটু নিয়ে নিই। হ্যাঁ, এই হচ্ছে লংয়ের সাইজ, একদম পারফেক্ট। মুখের ফুল দেখতে পাচ্ছ তো পুরোপুরিভাবে। হ্যাঁ দে দো ভাই। তো আমি এখন পর্যন্ত এই নিয়েছি। जावित्री भाईजान 100 ग्राम ले लो। कितना रियल किलो है? क्या है किलो छोड़ो उसको। 100 ग्राम कितना? ये 100 ग्राम 30 रियल का था। जावित्री छोड़ भाई, हिसाब कर दो, बाद में लेंगे। তো ফাইনালি আমার এখানে সবকিছু মশলা, কাজু কিশমিশ এলাচ লং সব কিছু স্টারফুল সব নেওয়া হয়ে গেছে। এবারে এখান থেকে বিল করে নিই। যত রকমের ড্রাই ফ্রুট মশলা সব নেওয়া হয়ে গেছে। এবার এইগুলো গাড়িতে রেখে আর আধ ঘন্টা 1 ঘন্টার মতন ঘুরবো, তারপরে সোজা রুমে যাব। অলরেডি 11টার মতন বাজতে যায়, বুঝতে পারছো? এই 7:30 8টার সময় বেরিয়েছি রুম থেকে। উফ, ঘুরে ঘুরে পা ব্যথা হয়ে গেছে। ফাইনালি খেজুর দোকানে আসলাম। এই হচ্ছে फेमस খেজুর, जब भी जाता हूँ इधर से খেজুর लेकर जाता हूँ। তো এই দোকান থেকে এবারে একটু খেজুর নেব। ये कितने रियल किलो है? তো ভিতর থেকে শুরু করে আর বাইরে অবধি শুধু খেজুর আর খেজুর। এখান থেকে এবারে খেজুর নেব। চলো, দাদা বললে একটা ট্রাই করে দেখো, একদম সফট খেজুর। हाँ सॉफ्ट। আর ये আজবা है ना, ये আজবা খেজুর है ना? ये अजवा है। এটাকে আজবা বলে, এটা হচ্ছে ये कलमी है, इसे बड़ा अजवा भी बोलते हैं। ये बेस्ट क्वालिटी। अच्छा तो चलो এখান থেকে একটু টেস্ট করে দেখে নিয়েছি, এবার নিয়ে নিই খেজুরগুলো। हाँ, दाना तो बहुत बड़ा है क्योंकि ये अजवा खेजूर है, बहुत ही फेमस खेजूर, ये तो हमें पता है। खेजूर ये ब्रांड है, सऊदी अरब का ये ब्रांड है। तो ठीक है भाईजान, ये खेजूर का नाम क्या है? अंबर। খেজুরের সাইজ দেখো খালি, ওফ, মানে এক আঙুলের উপরে করে সাইজ হবে। তো দেখছি, এটা একদম শুকনো খেজুর, খুবই ভালো, 1 नंबर। अच्छा ठीक है, तो मेरे को थोड़ी सी ज़्यादा খেজুর दे दो, थोड़ी सी हम खाने के लिए। তো এই লাস্ট আমাকে ফ্রি খেজুর দিচ্ছে, এগুলো হচ্ছে আমার খাবার জন্য, সব রকম মিক্স খেজুর। টাকার মায়ের পুরো ছাদ্য করে দিলাম। ओके, बस इतना ही? ये गिफ्ट अच्छा आधा किलो। ओके,
শুক্রিয়া ভাইজান, ফির সে আউঙ্গা। ওকে, তো চলো, খেজুর নেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা ফাইনালি আমার কেনাকাটা সব কমপ্লিট হয়ে গেছে। কোমর সোজা হয়ে গেছে, মানে এত ব্যথা করছে। 4 ঘন্টা ঘুরে 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 কেনাকাটি করেছি, এক জায়গায় তো একটা জিনিস পাবো না, এই মাথায় একটা তো ওই মাথায় একটা। যাই হোক, সব অনেক কষ্ট করে কিনে নিয়েছি। এইবারের মতন শেষ। দেখতেই পাচ্ছ আমার গাড়ি পুরো ভর্তি হয়ে গেছে। তো চলো এবার বেরিয়ে পড়ি এখান থেকে। আবার সৌদিতে আসলে এইরকম যখন বাড়ি যাওয়ার সময় ঘুরে ঘুরে কেনাকাটি করব। এই মুহূর্তের জন্য টাটা বাই বাই, বাথা। তো বন্ধুরা ফাইনালি চলে এলাম হাভেলিতে। উফ, খুব কষ্ট হয়েছে, রিয়েলি বলছি, আজকের অনেক ঘুরেছি। তো চলো তাড়াতাড়ি যত জিনিসপত্র গাড়িতে আছে এগুলো সব নিয়ে রুমে রেখে দিই, এসি চালিয়ে রেখে দিই। আর ফ্রিজে ঢোকানোর মতনও জায়গা নেই। আর কিছু চকলেট আছে, ওইটাই খালি ফ্রিজে রেখেও, বাদ বাকি যত কাজু বাদাম আরে আছে একদম 2 দিন এসিটা ফুল করে রেখে দেব, ওর মধ্যেই সব জিনিসগুলো থাকবে। তো চলো যাই রুমে। সো বন্ধুরা গাড়ি থেকে সব জিনিসগুলো নামিয়ে তোমাদেরকে দেখানোর জন্য আমি একটু সাজিয়ে রেখেছি। তোমাদেরকে বলি, এই যে কাজু বাদামের কেজিটা 50 রিয়াল নিয়েছে, তবে এর থেকে ছোট সাইজের আছে যেটা 35-40 রিয়াল করে। আমি সব প্রিমিয়াম সাইজের জিনিস নিয়েছি। স্টার ফুল আছে, এখানে এলাচটা যেটা এটা হচ্ছে 180 রিয়াল কেজি নিয়েছে। তবে এই এলাচটার সাইজ দেখতে পাচ্ছ, আর একদম সবুজ হয়ে আছে। বাদ বাকি এই তো পিস্তা, অখরুট, বাদাম, ওখানে আছে হচ্ছে কিশমিশ, এগুলো সব মানে ভালো ভালো খেজুর। এইটা হচ্ছে ভালো খেজুর, যেটাকে আজবা খেজুর বলা হয়, এটাও নিয়েছি। এখানে এই সেন্ট, এই লন্ডন এই সেন্ট নিয়েছি। তো এই হচ্ছে আমার ফাইনাল মার্কেটিং হয়ে গেছে আজকের মতো। আমি এবার কিছু বলতে চাই ওই সব দাদা ভাইদেরকে যারা বাতাতে আমাকে ধরে এত ভালোবাসা দিয়েছে। আমি সারপ্রাইজ হয়ে গেছিলাম, রিয়েলি বলছি। মানে 10 কদম হেঁটে যাচ্ছি, কেউ না কেউ, দাদা আপনার আমি ব্লগ দেখি, খুব ভালো লাগে, দাদা আপনার আমি ব্লগ দেখি, খুব ভালো লাগে। অনেকের ব্লগ বানিয়েছি, অনেকের বানাতে পারিনি। মাথায় একটা টেনশন আছে, তাড়াতাড়ি জিনিস কিনে রুমে যেতে হবে, বুঝতেই পারছো তো, বাড়ি যাওয়ারও সময়। তো যেসব দাদা ভাইদের ব্লগ বানায়নি, আমি তোমাদের সরি চাইছি তোমাদের কাছে। নেক্সট টাইম যদি দেখা হয় নিশ্চয়ই তোমাদের সাথেও ব্লগ বানাবো। আর যেসব দাদা ভাইদের সাথে ব্লগ বানিয়েছি তোমরা তো ভিডিওতে দেখেই নিলে। তোমাদের এই রকম ভালোবাসায় আমি আরো পেতে চাই। অনেকটাই টায়ার্ড হয়ে গেছি, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে সুন্দর কোন একটা ব্লগে। তোমরা সবাই ভালো থাকো, প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিয়ে, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, মেন ব্লগ তো আসতে বাকি আছে, সৌদি, দুবাই, কলকাতা, পুরো লং ব্লগ, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, যে কটা পার্ট হবে ছোট ছোট পার্টে আমি বানাবো। তো তোমরা সবাই ভালো থেকো, আজকের মতন এই পর্যন্তই শেষ করলাম। শরীরটা খুবই খারাপ লাগছে ঘুরে ঘুরে রোদে। টাটা।